হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব সংখ্যাবাচক শব্দ দি সম্পর্কে। পূর্বের ক্লাসে কিন্তু আমরা একক সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। সংখ্যাবাচক শব্দ দ্বি, যার অর্থ কি দুই, টু। ঠিক আছে, দেখো ছকটা করে নেব। প্রথমে বিভক্তি, বচন। এটা হচ্ছে নিত্য দ্বিবচনান্ত একটা শব্দ। নিত্য দ্বিবচনান্ত, বোঝা গেছে? পুংলিঙ্গ দ্বিবচন, স্ত্রীলিঙ্গ দ্বিবচন, আর হচ্ছে ক্লীবলিঙ্গ, দ্বিবচন। নিত্য দ্বিবচন মানে কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ তিনটেতে দ্বিবচনের রূপটাই কিন্তু হবে। এইদিকে দেখো, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এখানে দেখো দ্বি শব্দরূপের রূপগুলো। প্রথমে আমরা পাবো দৌ, দ্বে, দ্বে, দ্বৌ, দ্বে, দ্বে। তৃতীয়াতে দ্বভ্যাম, দ্বভ্যাম, দ্বভ্যাম। চতুর্থীতে দ্বভ্যাম, দ্বভ্যাম। দ্বভ্যাম। পঞ্চমীতে দ্বভ্যাম, দ্বভ্যাম। আবার একই রকম দ্বভ্যাম। ষষ্ঠীতে হবে দ্বয়োঃ, দ্বয়োঃ, দ্বয়োঃ। দ্বয়োঃ, দ্বয়োঃ, দ্বয়োঃ। দৌ, দ্বে, দ্বে, দৌ, দ্বে, দ্বে। দ্বভ্যাম, 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 দ্বভ্যাম। দ্বয়োঃ, 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 দ্বয়োঃ। ঠিক আছে, তাহলে এত সুন্দর একটা
সংখ্যাবাচক শব্দরূপ অতি সহজেই মনে থাকবে, নিত্য দ্বিবচনান্ত, তিনটি লিঙ্গে একই রকম রূপ হবে, তাহলে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করে যাও, বারবার প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে, না হলে কিন্তু ফল আশানুরূপ হবে না। এখনো সময় আছে, পরীক্ষাতে এখনো 1 মাস বাকি। এই 1 মাসে তোমাকে আদা জল খেয়ে প্রিপারেশন নিতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ভয়ের কিছু নেই, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা খালি মন দিয়ে পড়াশোনা করে যাও।